বিশ্বের 200 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র, বিশ্বের শীর্ষ 10 ধনী দেশের তালিকায় অধিকাংশই মুসলমান। সব কিছু থাকার পরেও পৃথিবীতে সবচেয়ে এই মুহূর্তে নির্যাতিত একটি জাতির নাম, সে কোন জাতি? বলেন কোন জাতি? মুসলমান। অথচ পৃথিবীতে মাত্র 1 থেকে 1.25 কোটি ইহুদি, 1 থেকে 1.25 কোটি ইহুদি, সেখানে 200 কোটি মুসলমান। অথচ সেই ইসরাইল মুসলমানদের কলিজা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। 1 কোটি 1.5 কোটি ইহুদি তারা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, প্রায় 200 কোটি মুসলমান কোথায়? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? মুসলমান কোথায়? চুপ, মুসলমানের কোনো আওয়াজ নাই আজকে। কুরজা হয় হোক, আমি থাকলে আমি বাঁচলেই তো হলো না। ইহুদি এবং খ্রিস্টানকে কখনো বন্ধু মনে করার সুযোগ নাই। তাহলে আমি আজকে যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি, আমরা এখনো বন্ধু নির্বাচন ঠিক করতে পারি না। আমাদের বন্ধু কারা আর আমাদের শত্রু কারা, এটা আমাদের আগে জানার দরকার আছে না নাই? আসুন আল্লাহ তাআলা কি পরামর্শ দেন, আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা বন্ধু বানাই কাকে আর আল্লাহ বন্ধু বানাতে বলেন কাকে, এটা শুনলেই আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সামনে ভলেন্টিয়াররা খুব কথাবার্তা বেশি বলতেছেন। ভলেন্টিয়ার ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, কোনো কথা না বলে মেহেরবানি করে আওয়াজটা যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা খেয়াল করার একটু চেষ্টা করবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আমাদের 1 নম্বর বন্ধুকে বলেন তো, আসতে বলবেন। 1 নম্বর বন্ধুকে, সে বন্ধুকে আমরা সময় দেই? আসতে কয়, সে বন্ধুকে সময় দেই? আল্লাহ চান কয়বার? কয়বার? আমরা যাই কয়বার? কি বন্ধু বানালাম বলে? আল্লাহ বলে তুই আমার কাছে 5 বার আয়, তুই সেজদা দে, আমি তোকে মাফ করার জন্য রাজি আছি। বান্দা কয় আল্লাহ টাইম পাই না, ধান লাগাতেই কাম সারা, বুঝেন? অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা সম্পদ আছে এর চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতের। বান্দা কি করে? সময় নেই, ধান লাগাবে। তাহলে আমরা আল্লাহকে বন্ধু বানাতে পারিনি। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলবি, 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি 7 জাহান্নাম নিভায় দিয়া জান্নাত দিয়ে দেব। কয় ফোঁটা চোখের পানি? 1 ফোঁটা। কিন্তু বান্দা কান্দে আল্লাহর জন্য না, বান্দা কান্দে সখিনার জন্য। কার জন্য? সখিনার জন্য। এই যে যুবকরা গার্লস স্কুলের সামনে যে তিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, ঘুম পারে না, 3 রাত 4 রাত খালি সখিনা। মেয়েটা বের হয়, মেয়ের পিছে পিছে হেঁটে হেঁটে যায়, বলে একটু কি তোমার মায়া হয়, একটু কি দরদ হয়, একটু আমার দিকে চায় দেখো। 3টা রাত হলে ঘুম নাই, চোখ আমার গর্তের মধ্যে চলে গেছে, কি পেরেশান। তাহলে বন্ধু বানাতে হবে কাকে আর আমরা বন্ধু বানাই কাকে? 1 নম্বর বন্ধু তিনি কে? আল্লাহ। আসতে বলবেন 1 নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা। সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। তোমাদের জীবনে বন্ধু হবে কারা, বন্ধুদের গুণগুলো কি থাকা দরকার, এবং আল্লাহর দল বলতে কোন দলকে আল্লাহর দল বোঝায় আল্লাহ তাআলা এই 2টা আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। একটু কানটা খাড়া করে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ।
সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বিদায়টা নিতে গিয়ে আমরা ভুল করব না। বাম হাতে আমলনামা নিলে পরে জাহান্নামে যেতে হবে, ডান হাতে আমলনামা নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। ডান হাতের আমলনামা যদি নিতে হয় ডানপন্থী হতে হবে, কোরআনওয়ালা হতে হবে, হাদিসকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। জীবনের সকল অঙ্গনে রাসূলকে নামাজে মানলাম, রাসূলকে রোজায় মানলাম, রাসূলকে দাড়িতে মানলাম, রাসূলকে সুরমায় মানলাম, রাসূলকে টুপিতে মানলাম, রাসূলকে পোশাকে মানলাম, রাসূলকে খাওয়ার সুন্নতে মানলাম, কিন্তু রাসূলকে আমি রাষ্ট্রের সুন্নতে মানলাম না, সমাজের সুন্নতে মানলাম না। এটা আমার উচিত নয়, বরং এই পরিচয় হলো মুনাফিকের পরিচয়। ঠিক কি না? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আমার দেশে কিছু মুসলমান আছে, এরা নামাজও পড়ে, মদও খায়, মদের বোতলের কারবারও করে। মানে দুই দিক থেকে ওরা আল্লাহকে পেতে চায়, কিন্তু দুই দিক থেকে কি আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। যে কোনো একটা লাইন ধরতে হবে, যে কোনো একটা পথ আমাকে ধরতে হবে। ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি কোরবানির আগের জুমায়, ঈদুল আজহার আগের জুমায় নামাজ পড়তে গেছে। খতিব সাহেব সেই জুমায় কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করতে গিয়ে কুরবানির গুরুত্বের উপরে খুব যথেষ্ট কথা বলেছেন। এক বেচারি এই ওয়াজ শুনে ভাবলো, আমাকে কুরবানি দিতে হবে, যেমন করিয়ে হোক। সে করছে কি? গরু চুরি করে আনছে। কি চুরি করে আনছে? গরু চুরি করে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম দেখে বলে, কি ব্যাপার, এত রাতে তুমি গরু কোন জায়গা থেকে নিয়ে আসো? হুজুর, আপনার জন্যই তো, আপনি দিলেন খুতবা, আমি কি আর কুরবানি না দিয়ে থাকতে পারি? আপনি কুরবানির গুরুত্ব নিয়ে যে ওয়াজটা করছেন, আমাকে কুরবানি দিতেই হবে হুজুর। তো গরু পাইলা করে? হুজুর চুরি করে আছে। আমি কি চুরি করতে বলছি তোমারে? হুজুর, আপনি তা বলেন নাই, কিন্তু আমি এটা সমাধান বের করেছি। কি সমাধান? আপনি কুরবানির যে সওয়াবের কথা বলেছেন, আমার এত সওয়াব দরকার নেই। প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, এত দূর আমার যাওয়া লাগবে না। কুরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ, মাঝখানে প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। সওয়াব হোক আর না, এরকম হিসাব কষা কিছু মুসলমান আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাছাড়া মদের আইন পাশ হয়, ঠিক কিনা? মদের বোতল কি কোরআনে আছে? মদের বোতল কেন আছে? কোরআনে আছে। কোরআনে আল্লাহ তাআলা হারাম করেছেন কালকে না ১৫০০ বছর আগে। তাহলে মদ হারাম হয়েছে কত হাজার বছর আগে। এখন আপনি পাশ করার কে? আপনি কেন পাশ করবেন এটা? আপনি মুসলমান, আপনি কেন পাশ করবেন? বিচিত্র আমাদের দেশ, বিচিত্র এই দুনিয়া। কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হয়ে যায়, আর অধিবেশন শুরু হলো তেলাওয়াত দিয়া, আইন পাশ হলো মদের। বিচিত্র কথা, বিচিত্র ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিঃসন্দেহে মদ, জুয়া, এই সমস্ত কারবারগুলো হলো শয়তানের কারবার। এই সমস্ত কাজে তোমরা অংশগ্রহণ করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মদ খেলে তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল। মদ হারাম হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নম্বর কারণ হলো মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কোনটা মেয়ে কোনটা বউ চিনতে পারে না, কোনটা ঘরের বউ আর কোনটা তার ঘরের মেয়ে, এই সেন্সটুকু তার থাকে না। কি খাইলে? মদ খাইলে।
তাহলে সুবিধা, তাহলে বলে তো কায়দা না বেকায়দা? বেকায়দা। কোন এক মদানু রাত ৩টার দিকে বাড়িতে এসে ডাকতেছে দরজায়, বউকে ডাকে, বউ দরজা খোলো। বউ মনে মনে চিন্তা করে, ও তো এত রাতে আসছে, খাই তো আসছে, দরজা খুলি কেমনে, থাপ্পড়ি মারে নাকি, মাথা তো ঠিক নেই। একটা ছেলে, তার বড় আছে, যুবক ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা ওঠো তো, তোমার আব্বা আসছে, সাথে চলো, দুজন মিলে দরজাটা খুলি। তো বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসছে, দরজা খোলা মাত্র চোখ লাল টকটকা, ডাবল লোডেড। দরজা খোলা মাত্রই মদানু তার বউকে লক্ষ্য করে বলছে, আসসালামু আলাইকুম আম্মা জান। তো বউ কয়, হাই রে আমার বড় কপাল, তোমার কি একটু শরম হলো না, একটু তোমার সেন্স হলো না? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, যুবক ছেলের সামনে তুমি আমারে আম্মা বলে ডাকো। যুবক ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বলে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি কখনো হালাল হতে পারে? আসতে বলবেন না, পারে। আমার রাসূল এই মদের ব্যাপারে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সকল পাপের মা। সকল পাপের কি মা? মূল, এটা মাদার। সকল পাপের মাদার হচ্ছে সকল অকামের, সকল অপকর্মের মূল মাদার হলো মদ। কেমন করে? একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কোন এক নগরে আল্লাহর এক ওলির বসবাস ছিল। ওই আল্লাহওয়ালা ওই নগরে বসবাস করতেন। আবার সেই নগরে একজন জঘন্য পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, হাজারো মানুষের যৌবন নষ্ট করেছি, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। টার্গেট করে ফেলেছে। টার্গেট করে কোনো একটা দিন তাকে ঘরের মধ্যে ফুসলায় তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, শোনো আল্লাহওয়ালা, আমার পরিচয় তুমি জানো কিনা জানি না, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। তুমি আমার সামনে এখন আছো, আমি যদি একটা চিল্লান মেরে দেই, তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তোমার সামনে আমি 3টা জিনিস খোলা রাখলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা, নচে আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়বো। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে, অথবা তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুটা সামনে বসে আছে একে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই করা যাবে না, জেনা করলে তো ঈমানই থাকে না, মদের বোতল তো হারাম, এখন কি করি? ওই বেচারি মদের বোতলটা কি প্রাধান্য দিয়ে যখন মদের বোতল থেকে এক ঢোক মদ খেয়ে নিয়েছে, তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল হয়ে গেছে। যে জীবনে একবারও জর্দা খায় নাই, প্রথম দিন জর্দা খেলে কি হতে পারে বলেন? এক ঢোক মদের বোতল খাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে, মদের গুনাহ হয়ে গেল। যখন মানুষ সেন্সলেস হয়ে যায়, তখন তো জেনাকে সেই যেভাবে জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। চিন্তা করেন, নিল, মনে করলো যেটা কম বড় হারাম নয়, মদের বোতলটা নিয়ে মদ খেলো, জেনাও করলো, খুনটাও করলো, সব পাপ তার সঙ্গে জড়িত হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মা। জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সেই মদের বোতল আমার দেশেও আছে না? কেরু কোম্পানি, কেরু অ্যান্ড কম, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর বেশ কয়েক কোটি টাকা দেশের মুনাফা হয়েছে, লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কি কইছে? নাউজুবিল্লাহ কইছে? সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। ওই জায়গায় খুব কথা হচ্ছে, একটা ওখানে একটা আমার মনে হয় স্বেচ্ছাসেবক থাকা দরকার ওই কোণে। ওই আওয়াজটা যেন না থাকে, একটু খেয়াল রাখবেন। মানুষ যদি ওই দিকে তাকায় তাহলে তো আমি কথা বলতে পারবো না। আমার দিকে তাকান।
মাহফিলের পরিবেশ সুন্দর করার জন্য এখানে আওয়াজ থাকতে হবে কয়টা? একটা। এই আওয়াজ ছাড়া আর অন্য কোনো আওয়াজ আসলে এটাকে মানে সাজানো না এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, এটা একটু খেয়াল করে সম্মানিত ভাইরা। তাহলে মদ যে সমস্ত পাপকে টেনে আনে, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি এগুলো বন্ধ করবেন কেমনে? বিশ্ব বাজারে, বিশ্ব বাণিজ্যে প্রতি বছর বাণিজ্যিক ভাবে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি হয় বিশ্বব্যাপী, বিশ্ব বাণিজ্যে বছরে গড়ে প্রায় $400 বিলিয়ন। অবৈধ অস্ত্র বাণিজ্য হয় বছরে $200 বিলিয়ন। এরপরে কম্পিউটার গেমস, ওই যে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো তো অবৈধ, এগুলোর পিছনে বিশ্ব বাণিজ্য হয় বছরে $54 বিলিয়ন। এসব কিছু মিলে বার্ষিক গড় এই মাদক, এই মদ, এই পতিতা, তারপরে এই জুয়া, ক্যাসিনো সব মিলে বছরে বার্ষিক প্রায় $2685 বিলিয়ন কেনা বেচা হয় এই অবৈধ খাতে। যারা এই সমস্ত বিজনেস গুলো করে তারা কি কখনো চাবে সমাজে ইসলাম আসুক? আসতে বলে ইসলাম আসুক, ওরা চাবে? আপনি আপনি চান না? আপনি চান না? আপনি কি চান? যারা চায় না তাদের চেনার দরকার আছে না নাই? যারা চায় তারা বন্ধু, আর যারা চায় না তারা শত্রু। আমি কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো বন্ধু কারা আর শত্রু কারা। তাহলে আমরা কাকে বন্ধু বানাচ্ছি আর কাকে শত্রু বানাচ্ছি, এটাও তো আমাদের চেনা দরকার। তাহলে মদ যারা খায়, মদ যারা তৈরি করে এবং মদের লাইসেন্স যারা দেয়, তারা আমার তো আপন প্রিয়জন। আসতে করে প্রিয়জন, কারণ তারা যদি মদের পক্ষে কথা বলে, তারা কার পক্ষে কথা বলল? কার পক্ষে? আল্লাহর পক্ষে। কার বিপক্ষে কথা বলল? কার বিপক্ষে? আল্লাহর বিপক্ষে সে কথা বলল। তাহলে মদের পক্ষে কথা বলা মানে কার বিপক্ষে চলে যাওয়া? কার বিপক্ষে চলে যাওয়া? আচ্ছা, জেনার পক্ষে কথা বলা মানে কার বিপক্ষে চলে যাওয়া? একজন জেনাকার জেনা করছে লাইসেন্স নিয়ে, পতিতাবৃত্তি করছে, আপনি তাকে ধরতে পারবেন না? আপনি তাকে কিচ্ছু বলতে পারবেন না। সে বলবে অসম্ভব, আমি তোর বিরুদ্ধে মামলা দেব। আমি একজন লাইসেন্সধারী, আই এম এ সেক্স ওয়ার্কার, লিগ্যাল সেক্স ওয়ার্কার, এই কথা বলবে। আমি একজন বৈধ যৌন কর্মী, তুই মামলা খাবি। তাহলে আপনি কথা বলতে গিয়ে, একটা অবৈধ কাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি মামলা খেতে বাধ্য হচ্ছেন। এরকম কিছু এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমরা পক্ষ নেব কার? আসতে বলবেন না কার? আল্লাহর পক্ষ নিতে হবে। সমস্ত হারাম গুলোকে বর্জন করতে হবে জান্নাত পাওয়ার জন্য। একটা লাইন ওয়াজি যথেষ্ট। আমার একটা লাইনটা মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো বান্দা হারামকে যদি না বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকেও না বলবে। বান্দা যদি হালালকে হ্যাঁ বলে, আল্লাহ তার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। খুব সহজ হিসাব। এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে হারামকে শুধু মাইনাস করে ফেলবো, হালালকে ধরে ফেলবো, আল্লাহর 8টা জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু হারাম কাজে বেশি আজ। আপনি ভালো মানুষ, সমাজে অচল, অফিসে আপনি ভালো অফিসার, অফিসে অচল। আপনি সৎ মানুষ, আপনাকে বোকা বলে, ঠিক কিনা? নিজের বোনকে পর্যন্ত সম্পত্তি বুঝায় দেয় না। মার পেটের বোন, একই মার পেট থেকে ভাই হয়েছে, বোন হয়েছে, বাপ মা মারা গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। এমন ভাই তো সাথী উপজেলায় নাই।
বলবো নাকি অন্য লাইনে যাব? বলবো এই লাইনে যাব? যদি অংশ বের হয়ে যায় বোনটা যদি দেওয়া লাগে, হ্যাঁ দেওয়া লাগবে। আপনি না বললেও তো বলবো। আমি একটু চেক করলাম যে আপনারা কি বলেন। বোনকে দিতে হবে। বোনের অংশ দিয়েছেন বুঝে কে? আল্লাহ তাআলা। সূরা নিসার 11 নম্বর আয়াত দেখবেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোনো কথা নাই, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বাপ মরে গেছে 1 যুগ আগে, 12 বছর আগে বাবার ইন্তেকাল হলো। এই 12 বছর ধরে মেয়ে বোন যে অংশটা পেত, সে অংশ ভাই দখল করে নিয়া ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, সবগুলো 12 বছর ধরে খাচ্ছে। কার সম্পত্তি? কার কার কার? বোনের সম্পত্তি খাচ্ছে। বোনকে মাঝে মাঝে বলে, বোন মাঝে মাঝে একটু বেরিয়ে যেও, ভালো মন্দ কিছু খাওয়ায়, একটু পামচাম দেয়, খুশি করার চেষ্টা করে। 1 যুগ চলে গেল, ওই বেচারি বোনের সম্পত্তির ধানগুলো গোলাই তুললো, বোনের সম্পত্তির পেঁয়াজগুলো বেচে বেচে ব্যাংকে টাকা জমা করলো। আপনি হজে গেলেন, আপনার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ঠিক কিনা? আমার মায়েরা খুব খুশি, হুজুর কবর পড়ছে, একটু ভালো করে কর। এই কৃপণতা আপনি কেন দেখান? বোনকে বোন বুঝায় দিবেন, যেদিন মারা গেছেন আব্বা, যেদিন মারা গেছেন আম্মা, যেদিন বাপ মা মারা গেছে, সেই দিনে আপনার বোন যেমন অরিস হয়েছেন, আপনি তেমন অরিস হয়েছে। সেই দিন থেকে তার মালিকানা তার হাতে বুঝায় দিতে হবে। এখানে কোনো শর্ত আরোপ করা যাবে না, কোনো কজ দেখানো যাবে না। বোন কেমন দেখায় দেয়, ফেলে দেয়। রাস্তার ধারে দামি দামি জমিগুলো ভাইরা দখল করে নিয়ে বোনকে দেয় গাঙের ভিতরে। গাং কয় না কি কয়? বিল ঝিলে, গাং বিল ঝিল এগুলোতে দেয়, তুই ওখান থেকে নিয়ে নে। বোন তো পড়ে গেছে মুসিবত, এখানে আমি নিয়ে কি করবো? বোন ভাই একটা বুসসুস করে দিয়ে দাও। এমন পেছে ফেলা আছে না? আপনি পেছে ফেলায় দিলেন, আবার মাঝে মাঝে ওয়াজও করে। বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি, মন খারাপ করো না, তোমরা যে অংশ নিতে আসছো, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। মানে শয়তান নিজে শিখাই দিছে, শয়তান নিজে শিখাই দিছে। এগুলো বদমাইশি, এগুলো হারাম, এগুলো নিয়ে বান্দার কোনোদিন কল্যাণ হতে পারে। কোন হারাম কাজে আমরা যাব না, অবৈধ কাজে আমরা যাব না, বান্দার হক লঙ্ঘিত কোন গুনাহ আমরা করতে যাব না। অবৈধ পন্থা অবলম্বন করব, আমি আরাম পাবো না, কোনো শান্তি পাবো না। আল্লাহর কালামকে আমরা ফলো করব, আল্লাহর কিতাবকে আমরা ফলো করব। জীবনে চলতে গিয়ে আমরা 3 জনকে বন্ধু বানায় নেব। আমরা এখন ক্লিয়ার হয়ে নিচ্ছি, আমাদের বন্ধু জীবন হবে মোট কয়জন? বলে 3 জন বন্ধু হবে। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। এই 3 জনের সঙ্গে যারা শত্রুতা হবে, তারাই আমার শত্রু হবে। এই 3টা বন্ধু কারা কারা একটু শুনেন মনোযোগ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে 1 নম্বর বন্ধু হচ্ছেন তোমাদের আল্লাহ। তুমি মনে করতেছো তোমার বউটা প্রিয়, অসম্ভব। তোমার ছেলে প্রিয়, অসম্ভব। তোমার ভাই প্রিয়, অসম্ভব। তোমার বউ প্রিয়, অসম্ভব। না না, এগুলো সব ক্ষণিকের জন্য। তুমি দেখতে পাচ্ছ তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার দাদি চলে গেছে, তোমার দাদা চলে গেছে। আজকে তুমিও বিদায় হয়ে যাবে, সব পর হয়ে যাবে। সন্তান তোমার কবরের পাশে যাওয়ার সময়টাও পাবে না, সব ভুলে যাবে। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, বড় জোর 3 দিন 4 দিন কান্নাকাটি থাকবে, এরপরে সব স্বাভাবিক হয়ে যাবে।
সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আমার আলমে আরওয়াহেও ছিলেন, রূহের জগতে আল্লাহ আমার সাথে ছিলেন। পেটের ভিতরে যখন ছিলাম 9টি মাস 10টি মাস, সেই সময় ওই মার পেটের ভিতরে পেশাব পায়খানা না করায়া, ওই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার না খাওয়ায়া এমন সুন্দর পদ্ধতি করে মার পেটের মধ্যে খাওয়ায় দিয়েছেন, আমাদের কারো মনে নাই। কিন্তু খাইছে কিনা বলে? খাইছে। কে খাওয়াইছেন? সরাসরি আল্লাহ খাওয়ায় দিয়েছেন। মার পেটের জগৎ থেকে আমি দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার কোনো খাবার আমার পেটে অ্যাডজাস্ট হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন আমার পৃথিবীতে আসার 6 মাস আগে মার স্তনে না গরম না ঠান্ডা খাবার বন্দোবস্ত করে দিয়েছেন। আবার এটা খেতে নিয়ে যেন গলায় যেন আটকে না যায় দুধগুলো, এই জন্য মার স্তনের মধ্যে 32টা ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দেন নাই আল্লাহ তাআলা? সব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে আসছিস, তোর নাকের ডগে অক্সিজেনটা আমি দিয়ে দিয়েছি, আকাশের একটা সূর্য তোকে দিয়ে দিয়েছি, সূর্যের আলো তুই পাস, নাকের অক্সিজেন পাস। একটু আমি তোর জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছি। বান্দা, জমিনে তুই ধান লাগাবি, সেই ধানটা আমি বড় করব। পাট লাগাবে, আমি পাটটাকে বড় করব। আম গাছ লাগিবে, আমি আম গাছ আম ধরায় দেব। জাম গাছে জাম ধরায় দেব। সব তো আমি তোর জন্য করলাম। বান্দা, আমাকে তুই সময় দিতে পারিস না, আমাকে তুই টাইম দিতে পারিস না, কিন্তু সবাই তোকে একদিন ভুলে যাবে, ছেড়ে যাবে, হেরে যাবে, কিন্তু ভুলবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহই তোমার সব। কিন্তু আমরা আল্লাহ কি তো সবচেয়ে বেশি ফাঁকি দিই, কিন্তু আল্লাহ আমাকে ফাঁকি দেন না। আল্লাহ প্রত্যেক রাত তিনি চলে আসেন দুনিয়ার আকাশে। সুবহানাল্লাহ বলবেন? প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। কোন রাতে বলেন? কোন রাতে? আর আমার দেশে আকাম কুকাম হয় সবচেয়ে বেশি কোন রাতে? চিন্তা করে। মদের আসর বসে শেষ রাতে, আকাম কুকাম বসে শেষ রাতে, গভীর রাতে এই সমস্ত কর্মগুলো হয়। আল্লাহ বলছেন, বান্দারে 12টা যখন বেজে গেল, আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দুনিয়ার আকাশে চলে আসে। ফিস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কত দূর! এখানে যারা বসে আছে এটা হলো সাথিয়া উপজেলার কি গ্রাম? মানে গ্রামে ভিন্ন, গ্রামের নামে ভিন্ন। জি, মানে অন্য গ্রাম একরকম, আর এটা এই কঠিন ঠিক নাম দেখতেছে। আর এটা ওর জগৎ আছে, ভিন্ন জগৎ আছে না? ভিন্ন জগৎ, মানে এই জগতের বাইরে ওটা ভিন্ন। আচ্ছা, হ্যাঁ, আমি ভিন্ন গ্রামকে দেখতে চাই। কেমন দেখতে চাই বলেন? আমি এই গ্রামকে দেখতে চাই ভিন্ন গ্রাম হবে, একটি বেনামাজি মুক্ত গ্রাম। তাহলে ভিন্ন গ্রাম হবে কি? ঠিক আছে না? আমরা এই গ্রামকে দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম। দেখতে চাই কি? জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না। বেনামাজি মুক্ত গ্রাম হলেই ভিন্ন গ্রামের নামের সার্থকতা আসবে। হ্যাঁ, আসলে ভিন্ন গ্রাম যেখানে কোনো বেনামাজি নাই। আল্লাহ কবুল করুন। আমিন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই ভিন্ন গ্রাম থেকে আপনি আকাশের দিকে তাকান, সূর্যটা এখন দেখতে পাচ্ছি। এই সূর্যের উপরে রাতের বেলা আমরা তারা দেখতে পাই, চাঁদ দেখতে পাই। ওই তারকাগুলো কি সূর্যের চাইতে ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? অনেক বড়। এক একটা তারকা আছে যে তারকাগুলো এত দূরে এবং এত বড় যে তারকার আলোটা পর্যন্ত এই পর্যন্ত পৃথিবীর বুকে আসে না। এত দূরে সেই তারকা। এই সূর্য আমরা দেখতে পাচ্ছি প্লেটের মতো। এই সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ওই সূর্যের চাইতে
ওই যে তারকা জোনাকির মতো মিটি 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 করে জ্বলে আমাদের চোখে ধরা পড়ে, এই তারকাগুলো ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কটা তারকা? একটা। তারকা কি একটা আকাশে? অসংখ্য। এই অসংখ্য তারকারাজি। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ সূর্যের কাছে যেতে পারবে না, সূর্য তো জ্বালিয়ে দেবে সবকিছু। মানুষ যদি মনে করে যে আমি একটু চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাবে, তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোন বিমান, কপ্টার, যানবাহন দিয়ে হবে না, তাকে যেতে হবে নভোযানে। নভোচারীরা যে যানে চড়েন, এরকম একটা নভোযানে তাকে যেতে হবে। বর্তমান দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার যায় কয় ঘন্টা? 1 ঘন্টা। এই গতিতে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন? এই তো মহাশূন্য। এই মহাশূন্যের একটা তারকার ডিস্টেন্স যদি এমন হয়, আমি তো আকাশ বলি নাই, এই আকাশের কাছে তো আমরা যাই নাই, মহাশূন্যের কিছু তারকার কথা বললাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার আরশ আজিমটা হলো এই প্রথম আকাশ, এরপর আরেকটা সেকেন্ড আকাশ, এরপর আরেকটা আকাশ, সাবআ সামাওয়াত, 7 আকাশের উপরে। সেই আরশ আজিম থেকে আমাকে আপনাকে মাফ করার জন্য তিনি প্রত্যেক রাতে 12টার পরে প্রথম আকাশে এসে আমাকে ডাক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ডাকেন তিনি কে? আল্লাহ। আমাকে ডাকেন তিনি কে? আল্লাহ। বান্দাকে সময় নাই, মদ খাই। সময় নাই, মদ খাই। বসে আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? আমরা কিন্তু একটা বন্ধু পেয়ে গেছি 1 নম্বরে। তিনি কে? আসতে বল, তিনি কে? আমরা তাকে কি সময় দেব? কয় ওয়াক্ত নামাজ পড়ব? যে জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ পাওয়া যায় না, যে নেতৃত্ব মানতে গেলে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে দলীয় কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, যে জায়গায় আল্লাহর ভয়, নবীর মুহাব্বতের কোনো গন্ধ নাই, যে নেতার চেহারার দিকে তাকালে নবীর কথা মনে হয় না, যে নেতা যুবক তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয় কোরআন না তুলে দিয়ে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যুবকরা, জীবনটাকে নষ্ট করবা না। তুমি একজন বাংলাদেশ, তুমি একাই বাংলাদেশ। 1971, আজকে 2024। দেশকে দেশের কোন কৃষক পিছায় দেয় নাই, কোন শ্রমিক পিছায় দেয়নি, কোন প্রবাসী পিছিয়ে দেয় নাই। প্রবাসীরা দেহের রক্তকে পানি করে, প্রবাসীরা বাপ মাকে না দেখে, বউ বাচ্চার চেহারা না দেখে, প্রবাস জীবনে গিয়ে চোখের পানি ফেলে ফেলে প্রবাসী রেমিটেন্স তারা দেশে পাঠায়। দেশের কল্যাণে তারা কত কাজ করে যাচ্ছে, অথচ অশিক্ষিত। দেশকে প্রবাসীরা পিছায় দেয় নাই, অশিক্ষিত। কৃষক দেশকে পিছায় দেয়নি, অশিক্ষিত। শ্রমিক দেশকে পিছায় দেয়নি, অশিক্ষিত। কিন্তু দেশকে পিছায় দিয়েছে কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআন চায় না, ইসলাম চায় না। ঠিক কিনা?
বাড়িতে লেগেছে আগুন, নিভাতে হলে কি লাগবে? রাস্তা, ওই বাড়ির ধার দিয়ে রাস্তা, এক আল্লাহর বান্দা যাচ্ছে, বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। সে যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ কইয়া দিছে ডিজেল ঢেলে। কাম হবে? যেরকম অধিবেশনের তেলাওয়াত শুরু কইরা মদের আইন পাস করে। আরেকজন যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে লাকড়ি দিছে ঢেলে। আগুন কি কমবে না দ্বিগুণ জ্বলবে? দ্বিগুণ জ্বলবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি নয়। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি, তেমনি আজকে সমাজের যে মানবতা, সমাজের যে আগুনে, সমাজের ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, যে পাশবিকতা জ্বলছে, এই আগুনকে দমানোর জন্য পৃথিবীর কোন আইন দিয়ে চলবে না। একমাত্র দরকার হচ্ছে আমার আল্লাহ তাআলার বিধান আইন। ঠিক কি না? এইগুলো কথা বললে আমরা হয়ে যাই ধর্মান্ধ, কট্টরপন্থী, মৌলবাদী, উগ্রবাদী, জংলাতুল জংলা, এগুলো বলে আমাদের। সম্মানিত ভাইয়েরা, যে যে কথাই বলুক না কেন, দিন শেষে আমার বন্ধু কিন্তু কেউ না। আমার বন্ধু কে? আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই। রাজি আছেন না সবাই? সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নেতৃত্ব আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? নবীজির দাম কি আখিরাতে আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুল সিরাতে দরকার আছে না নাই? হাউজে কাউসারে দরকার আছে না নাই? হাসরের ময়দানে প্রয়োজন আছে না নাই? যেই নেতাকে আমার সব জায়গায় লাগবে, সেই নেতার পথ ধরো, সব নেতার হাল ছাড়ো। ঠিক কি না? আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই একদিন জান্নাতের সাথী হব, জোরে বলি ইনশাআল্লাহ। উপজেলার নাম কি? হব কিসের সাথী? জান্নাতের সাথী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এলাকায় কোনো বন্ধু বন্ধু নেই, সব সাথী, তাই না? এত সুন্দর নাম আপনাদের, থানার নামটাও সুন্দর, গ্রামের নামটাও সুন্দর, ভিন্ন গ্রাম। যেন এই নাম, এই গ্রামটা যেন হয়ে যায় বেনামাজি মুক্ত গ্রাম, জোরে বলি ইনশাআল্লাহ। দিনের বেলা পাবনায় মাহফিল খুব কম, হয়তো রাতের বেলা হলে জনতার ঢল নেমে যেত। কর্মদিবস তো আজকে, কর্মদিবস না, একটা কর্মদিবস। কত কাজ, অফিসের কাজ আছে, কত কাজ আছে, সব কাজ ফেলে আজকে যারা আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যে আমি বুঝতে পারতেছি সমস্যা নাই, আজান হবে, সমস্যা নাই। আমাকে ছেড়ে, আমাকে না বলে, দোয়া না করে এমন যাওয়ার সিদ্দিকি কেউ নিয়েছেন? আমি কি বেনামাজি হুজুর? তাহলে তো টেনশন নেই। আমাদের দেশে কিন্তু বেনামাজি হুজুরও আছে। সিনেমা হল উদ্বোধন হবে,
হুজুরের ডাক দেয়, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত বাড়ায় না। আছে কি? আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত নাজিল করো। এরকম দোয়া করে হুজুর আছে না নাই? এখানে আমরা নামাজ পড়বো একসাথে, কোনো টেনশন নাই। আমরা মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত থাকবো, একটা লোক নড়বো না। আমি বন্ধু কারা এটা আমি ক্লিয়ার করবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা একটা ক্লিয়ার করেছি, আমাদের এক নাম্বার বন্ধু তিনি হবেন কে? কেউ না সময় পাক, আমাকে আগে সময় দিতে হবে কাকে? আমি আল্লাহকে সময় দেব, আল্লাহ আমাকে সময় দেবে। আমি এক হাত আগাবো, আল্লাহ আমার দিকে 10 হাত আগাবেন। তাহলে বেশি দৌড়াবেন কে? আল্লাহ। কি আল্লাহ অফার দিচ্ছেন, সহিহ হাদিস কিন্তু এটা। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার 2 বন্ধু হচ্ছেন আমার রাসূল। আল্লাহকে ভালোবাসতে গেছেন কিন্তু রাসূলকে ভালোবাসলেন না, কাম হবে না। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? বেশি ভালোবাসতে হবে। রাসূলকে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই জন্য তাদের দাম, নবীদের পরেই তাদের স্থান। এই গোটা দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সাহাবে কেরামরা। আমি যতটুকু ভাঙ্গাচুরা গবেষণা করেছি, একজন সাহাবীর দাম এত হওয়ার মূল কারণ হলো, এক নাম্বার সেটা হলো প্রত্যেক সাহাবী রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, বেশি ভালোবেসেছেন। যদি আজকে আমার দেশের মুসলমান যদি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো, কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করার সাহস পেত না, ঠিক কি না? আমাদের দরদ কম, আমাদের ভালোবাসা কম। সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলতেছে, ওমর নবীর কাছে বিচার চাইতে গেছিলাম, বিচার পছন্দ হয়নি, তুমি সানি বিচার করো, তুমি বিচার করো, নবীর বিচার পছন্দ হয়নি। সাইয়েদনা ওমর ফারুক বলেন, তুই কি বললি? নবীর বিচার পছন্দ হয়নি তো? কেন না, একটু বসে, আমি আসতেছি। ভিতরে গেলে তরবারি মারে, ওই কোর্টেও গেলে কিনা মামলা কোন দিন কি হবে এগুলো দেখার সময় হয়। ভিতরে গেছে, তরবারি হাতে নিয়েছেন, সোজা গর্দান বরাবর হাঁকায়া দিয়েছে। নবীর কাছে নিউজ চলে গেল, ওমর একটা মানুষকে খুন করে ফেলেছে। রাসূল বললেন, ওমর তুমি এটা কি করলা? হুজুর আল্লাহি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওহী নাযিল হলো, হে রাসূল আপনি যা ভাবছেন তা নয়, ওমর যা করেছে এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক, ঠিক কি না? রাসূলকে গালি দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে আছে না? আর ওই সমস্ত কুলাঙ্গাররাই বলে মেল ফিমেল ট্রান্সজেন্ডার, ঠিক কি না? আমরা হয়েছে পৃথিবীতে আসছি বাপ মা ছাড়া না অন্য কারো দ্বারা? বাপ মা ছাড়া না বাপ মার মাধ্যম দিয়ে? বাপ মার মাধ্যম ছাড়া কি পৃথিবীতে কোনো মানে প্রজন্ম আসতে পারে? আসতে পারে না। নারী এবং পুরুষ লাগবে, এটা বৈধ হোক আর অবৈধ হোক। নারী আর কি লাগবে? পুরুষ লাগবে। মেল ফিমেল ট্রান্সজেন্ডার কি? এটা কোন ভূত ঢুকালো? এটা কোন বদমাইশ এগুলো করছে? এগুলো নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে। এই বিকৃত যৌনাচার, এই বিকৃত আচরণ, বিকৃত মানসিকতা কারা তৈরি করছে? যারা ইসলামকে সমাজ থেকে নির্মূল করতে চায়। সমকামিতা, হোমোসেক্স, এটা এখন আমেরিকা, ইউরোপ সহ এমনকি ভারতেও তারা আইন আকারে পাশ করতেছে। পুরুষ পুরুষে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। বলেন তো এগুলো কুত্তার মধ্যে আছে? বলেন তো কোন কুত্তার মধ্যে দেখছেন এগুলো? কুকুরে নাই, শুকুরে নাই, হাইওয়ানে নাই, জানোয়ারে নাই। মানুষ কি পুরুষ পুরুষকে বিয়ে করবে? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। আজকে এগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? একদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আবার প্রশংসাসূচক কথা বলেছেন, মানুষ তো ধর্ম যেটাই হবে মানুষ তো। উনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, ও এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা সামান্য সেন্সটাই যথেষ্ট। বেশি কিছু লাগে না।
আজকে বিকৃত যৌনাচারগুলো শেখানো হচ্ছে। ক্লাস 10 এর সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েল মানচিত্র দেখানো হয়েছে। বন্ধু কি আমাদের ইসরায়েল না ফিলিস্তিন? বন্ধু কি আমাদের ইহুদি না মুসলমান? আমরা দেখব ফিলিস্তিনের মানচিত্র না ইসরায়েলের মানচিত্র? আমরা কিসের মানচিত্র দেখব? আমরা অবৈধকে ফিলিস্তিন না ইসরায়েল? এগুলো কেন শেখানো হচ্ছে? সম্মানিত ভাইরা, সজাগ থাকতে হবে। দিন শেষে আমাকে কেউ জান্নাত দিতে পারবে না। বন্ধু তিনটা সিলেকশন করব আমরা। 1 নাম্বার বন্ধু বানাবো কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম রাসূলকে খুব ভালোবাসতেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। দিনের বেলা তো সময় কম, একটু আলোচনা গুছায় নিতে গেলে সময় তো লাগে। আর পাবনার মানুষ ভাবনা ছাড়াই ওয়াজ শোনে। আমি এই পাবনাতে এসেছি, প্রথম সফর হয়েছে 2004 সাল, এবং মাহফিল করেছি পাবনার একদম হৃৎপিণ্ডে দইবাজার দারুল আমান ট্রাস্ট। ফার্স্ট সফর হয়েছে আমার 2011, 12, 13, 14 একটানা এসেছি। তো যাই হোক, এই পাবনার মাটি মানুষের সাথে আমার একটা আলাদা হৃদ্দিক, একটা আলাদা হৃদয়ের টান আছে। পাবনার মাটি মানুষ ইসলামের কথা বলে। জোরে করে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বন্ধু নির্বাচনে ভুল করব না। আমরা 1 নাম্বার বন্ধু বানিয়ে নেব কাকে বলেন তো? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবে কেরাম রাসূলকে খুব মহব্বত করতেন। এক সাহাবীর কথা আমার মনে পড়লো, একটু কান লাগা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি জীবনে 2টা সময় দীর্ঘ মেয়াদী না খেয়ে থেকেছেন। খাবার নাই বলে খেতে পারে নাই। এটা হলো তায়েফে, আরেকটা হলো খন্দকের পরীক্ষা খনন করার সময়। খন্দকের পরীক্ষা খনন যখন করবেন, যুদ্ধ করতে করতে মানে অস্ত্র কিনতে কিনতে সব টাকা শেষ, খাবারও শেষ। কোদাল মারতে মারতে 4টা দিন রাসূল না খাওয়া। একদিকে কোদাল মারতেছেন, ওইদিকে পেটে পানিও নাই, খাবার নাই। নবীজি একটানা 4 দিন 4 রাত না খাওয়া ছিলেন। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 4র্থ দিন সকালবেলা আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন। পেটে যখন পাথর বেঁধেছেন, এই দৃশ্য কোন সাহাবীর চোখে পড়ে নাই। একজন সাহাবীর চোখে পড়েছে, তিনি দেখে ফেলেছেন। কাছে গিয়ে হাওমাও করে কেঁদে উঠে বলছেন, হুজুর আপনার পেটে তো পাথর আমি দেখে ফেলেছি। রাসূল বলেন, আমি তো জুব্বা দিয়ে ঢেকে রেখেছি, তুমি দেখলা কেন হুজুর? আমি তো আপনাকে ভালো করে চিনি, আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি। আপনার তো পেট এমন উঁচা নয়, পেটে আপনি পাথর বেঁধেছেন, খুব কষ্ট হচ্ছে আপনার। হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, বাড়িতে যাব, আপনার জন্য কিছু রান্না বান্না করে আসবো। রাসূল বললেন, যাও সাহাবী যাও। ওই সাহাবী চলে গেলেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, রাসূল প্রচন্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, 4 দিন যাবত কোনো খাবার নাই, পেটে পাথর বেঁধেছে। আমাদের যে ছোট্ট একটা ছাগল ছিল, সেই ছাগলটা আমরা জবাই করে ফেলি, 5 থেকে 6 কেজি ওজন হবে। সেই ওজনের ছাগলটা জবাই করে ফেললেন, রান্না বান্না করে ফেলা হলো। বউ বলতেছে, আমার স্বামী আপনি তো রাসূলকে দাওয়াত দিবেন, কিন্তু ছোট্ট ছাগল, রাসূল সহ 2-1 সাহাবী আসতে পারবে, কিন্তু বেশি লোক কিন্তু আসলে হবে না খাওয়া। কয়েকজনকে সঙ্গে করে নিয়ে আসবে, এই জন্য রাসূলকে আপনি কানে কানে বলে আসবেন। সাইয়েদনা জাবের নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 20 জন গেলে পরে খাওয়া দাওয়া হবে না, রুটিও বানাইছি, আপনি সহ 2-1 সহ চলুন আমরা একসঙ্গে আমাদের বাড়িতে চলে যাই, আমার বাড়িতে চলে যাই। নবীজি একটা মুস্কি হাসি মেরে বলছেন, জাবের রে, আমি তো একা যাওয়ার মানুষ নই, আমার সাহাবীরা না খাওয়া, আমি একা যাব না। আমার নবীজি সোজা খাড়া হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ও সাহাবীরা, আমরা কোদাল মেরে মেরে পরীকে খনন করে করে ক্লান্ত হয়ে গেছি, আমি তোমাদেরকে সবাইকে আমি দাওয়াত দিলাম, সবাই তোমরা চলো জাবেরের বাড়িতে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? ছাগল কয় কেজি? সাহাবী হলো 600। সাহাবী কত? 600। কি কম তো, চরম ব্যাখ্যা জানা। এরকম যদি কোনো মেহমান বাড়িওয়ালা যদি এরকম মেহমান পায়, তাহলে তার অবস্থা কি হবে বলেন তো? বিশাল টেনশন, মান সম্মানের ব্যাপার। জাবের মাথায় হাত দিয়ে বলে, হুজুর এ কি করলাম আমি?
আমি কেমনে সামাল দেব? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, বান্দা যা, রিজিকের দায়িত্ব তার। যাও যাও যাও, তুমি চলে যাও। সাইয়েদনা জাবের চলে, তবু তো টেনশন কাটে না। বাড়িতে আসছে, বাড়িতে এসে বলতেছেন, বউ আমার কিছুক্ষণের মধ্যেই রাসূল চলে আসবেন। সাথে সব সাহাবীকে রাসূল বলে দিয়েছেন। বউ বলতেছেন, আমার স্বামী যাবে, আপনার রাসূলকে কানে কানে বলেন। কানে বলছে, কাম হয় না, রাসূল হাটে হাড়ি ভাঙছে। কোথায় হাড়ি ভাঙছে? হাটে হাড়ি ভাঙছে। এখন বউ বলতেছে তার স্বামীকে, আমার স্বামী, রাসূল যদি দাওয়াত দেন, আপনি তো দাওয়াত দেন না, রাসূল যদি দাওয়াত দেন, বান্দা যা, রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথার সাথে ওই সাহাবীর স্ত্রীর কথার মিল পড়ে গেল। মেহমান দেখলে দেখবেন কিছু কিছু বাড়ির বউরা খুব খুশি হয়, মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ। আর কিছু মহিলা আছে অশান্তি, হেই কি আছে না আছে কিনা বলেন, থাকাই কঠিন। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে বাড়িতে মেহমান যত বেশি যাবে, সেই বাড়িতে কোনোদিন খাদ্যের সংকট হবে না, হবে না, হবে না। সেটা যদি হিন্দুর বাড়ি হয়, বিধর্মীর বাড়িও হয়, যে বাড়িতে মেহমান আসা যাওয়া বেশি করবে, সেই বাড়ির রিজিক কখনো ফুরাবে না। মেহমান হলো বড়ই গাছের ডালের মতো, বড়ই গাছের ডালের মতো। বড়ই গাছের ডাল কাটলে বড়ের ফলন কমে না বাড়ে? বিশাল সময় তো চলে যাচ্ছে, আজান দেবে, ওনারা সাহস পাচ্ছে না। মাহফিলটা যুবকরা খুব অল্প সময়, হ্যাঁ খুব অল্প সময়ে তারা এই মাহফিলটার আয়োজন করেছে। কেউ যাবেন না কিন্তু। আপনি যদি চলে যান, আমি কিন্তু কষ্ট পাবো। আমাকে ছেড়ে কেউ কি যাবেন? দোয়া না করে কেউ যাবেন? যদি কেউ যেতে চায় বসায়, আমি একটু সবার কাছে আরজ করবো, মসজিদ আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن
ये है दिले सालिमा लिमा बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। পাবনা জেলার সাফিয়া উপজেলার ভিন্ন গ্রাম যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব মুসলিম উদ্দিন প্রামাণিক, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মাননীয় সংসদ ডেপুটি স্পিকার মহোদয়, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। পাবনা অঞ্চলে দিনের বেলা মাহফিলের প্রচলন একটু কম, নাই বললেই চলে। এর মাঝেও এই যুব সমাজ তারা এই সৎসাহসটা নিয়েছে, যিনি আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মে স্থগিত ঘোষণা করে সকল কর্মকে কোরআন শোনার জন্য থেমে রেখে ব্যস্তপূর্ণ সময়কে মাইনাস করে এই কোরআনের মতো একটি বরকতপূর্ণ জায়গায় আসার মতো বসার মতো সুযোগ যিনি করে দিলেন, কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। কষ্ট হচ্ছে আপনার? না, আমার কিছু চা খাওয়ানো দরকার, মনে একটু ঠান্ডা লাগছে আপনার। ঠান্ডা লাগে জি। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিনের অশেষ শকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে 18,000 মাখলুকাত, এই কথাটা ভুল। অসংখ্য মাখলুকাত, এই অসংখ্য মাখলুকাতের ভিতরে, অসংখ্য সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেরা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে, সবচেয়ে সুন্দর সিরাত দিয়ে, গুণ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টির সেরা মানুষ হবার কারণে কোন প্রাণীর জন্য কোন আসমানি কিতাব নাজিল হয়নি। কোরআন কি মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর উপরে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনটা নাজিল, হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা কিতাবটা দিয়েছে। অথচ আমাদের চাইতো আকারে বড়, শক্তির দিক থেকে বৃহৎ, এবং আমাকে আপনাকে একটা দুই না 10-12টা মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতে পারে এমন হিংস্র জন্তু জানোয়ার পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, যে আশ্চর্য হবে, জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে একটা বড় প্রাণী আছে, যার নাম হলো তিমি মাছ। এই তিমি এত বড় একটা প্রাণী, তিমির যে হাড়, তিমির যে হাড়, এই হাড়ের ওজন হলো 600 কেজি। কত কেজি বলে? যদি হাড়ের ওজন যদি 600 কেজি হয়, তাহলে ওর গায়ের ওজন কত? এই 600 কেজি ওজন, যা ছোটখাটো একটা গাড়ির চাইতে ওজন বেশি, একটা হাড়ের ওজন। প্রতি মিনিটে 8 থেকে 10 বার তার হৃদস্পন্দন হয়, এবং তার যে হার্ট বিট হয়, হৃদস্পন্দন হয়, এটা 3 থেকে 4 মাইল দূর থেকে এটার আওয়াজ শোনা যায়। বড় বড় জাহাজকে সে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে। 1700 হর্স পাওয়ার তার গায়ের শক্তি, 1700 হর্স পাওয়ার। প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ, আর ওর গায়ের ওজন হলো 120 টন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওজনের দিক থেকে, শক্তির দিক থেকে আমার চেয়ে শক্তিশালী প্রাণী, জীবজন্তু এই দুনিয়াতে আছে না নাই? কিন্তু সম্মান বেশি কার? দাম বেশি কার? মানুষের। কেন জানেন? আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন প্রাণীকে তা দেন না। বান্দাকে দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা, জ্ঞান বুদ্ধির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, সবকিছু দিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষ ছাড়া আর কোন প্রাণী মৃত্যুর পরে আর কোন বিচার হবে না। মৃত্যু শেষ, তাদের এই অধ্যায় শেষ অধ্যায়। কিন্তু আমাদের জীবন কি এই অধ্যায় শেষ? আল্লাহর সৃষ্টি হলো 2 পিঠ। আল্লাহর সৃষ্টির কয় পিঠ? একটা হলো ইহকাল, আরেকটা কি? পরকাল। আমাদের জন্য পরকাল আছে না নাই? আমাদের জন্য পরকাল আছে। সবাইকে সেই আল্লাহর সামনে ধরনা দিতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। আমার আমলনামা যে কোনো একটা হাতে চলে আসবে। আমি আমার কর্মজীবনে কি করেছি, আমার ব্যক্তিগত জীবনে কি আমল করেছি, আমার আমলটা ভালো হলে পরে ডান হাতে, খারাপ হলে পরে বাম হাতে চলে আসবে। এই দুনিয়াতে 2টা কাজই করার সুযোগ আছে। বান্দা যদি ভালো কাজ করে, ডান হাতে আমলনামা চলে আসবে, যদি খারাপ কাজ করে, বাম হাতে তার আমলনামা চলে আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়,
কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, সব ক্লিয়ার করেছেন কে? আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেননি। কিন্তু সব কিছু বলে দেওয়ার পরেও বান্দা খারাপের দিকে বেশি না ভালোর দিকে বেশি? বলে ভালোর দিকে বেশি না খারাপের দিকে বেশি? খারাপের দিকে বেশি। আচ্ছা বলুন তো, ব্যবসায়ী যারা, অধিকাংশ ব্যবসায়ী সৎ না অসৎ? বলেন বলেন, সৎ না অসৎ? আচ্ছা আমি যদি বলি শুধু ব্যবসায়ীকে দোষ দিলে হবে না, মাইকওয়ালা একটু আমার কানে আমি ক্লিয়ার আওয়াজটা পাচ্ছি না, একটু মাইকটা খুব কাছাকাছি থেকে আমার কানে দেওয়া যায় না? একটু এরকম কোনো সাউন্ড দেওয়া যায় না? হয়তো সবাই শুনতে পাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সম্মানিত ভাইরা, কোনো ইকোটিকো দেওয়ার দরকার নেই, শুধু সাউন্ড ক্লিয়ার করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে শুধু ব্যবসায়ী নয়, আমাদের মাঝে আমরা তো সবাই মুসলমান। যদি বলি আমরা মুসলমান ঠিক আছে, আমরা নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, বেনামাজি বেশি। আচ্ছা বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আবার মাহফিলে তারা এসে বলেন অনেকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? আচ্ছা আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? আমার রাসূল কি দাড়ি ছাড়া ছিলেন? না। তাহলে বিড়ি খাওয়া, দাড়ি ছাড়া, বেনামাজি। আচ্ছা আমার দেশে যে পড়াটা না পড়লে পরে মুসলমানের নামাজি হবে না, কোরআনটা সহি করে না পড়লে। আমার দেশে কোরআন পড়তে পারা মানুষ বেশি না কম? কম না বেশি? তাহলে কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, বিড়ি খায়, মুখে দাড়িও নেই। বলেন তো এগুলো কি মুসলমানের কোন গুণগত, মানগত, মর্যাদার কোন দিক? বলেন গুণগত কোন দিক? তাহলে শুধু ব্যবসায়ী অসৎ বেশি নয়, আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমরা ইসলাম থেকে কাছে না দূরে? আজ তো ইসলাম থেকে কাছে না দূরে? মাহফিল কমিটি একটু আমার প্রতি মানে বেশি সম্মান দেখিয়েছে। আপনাদের রেখেছেন ফাঁকা জায়গায়, আমার রাখছে এক ছাত্র আছে, এর নিচে আরেকটা ছাদ দিয়েছে তারা, এবং আপনারা সূর্যের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, খুব কষ্ট পাচ্ছেন আপনারা, আমি এটাও ফিল করছি। কষ্ট হচ্ছে না তো? কষ্ট করি মানে এমনি কইলে কি হয়, আমি দেখতেছি না, কষ্ট হচ্ছে। এটা উচিত ছিল একটু সামিয়ানা দিয়ে দাও, দরকার ছিল, এটা উচিত ছিল মনে হয়, দিলে খুব ভালো হলো। একটা জিনিস সাজানো হলে ভালো হয়, একটা এরিয়া নির্ধারণ হলে। এই মাহফিল কিন্তু বোঝা যাচ্ছে না সেটা এরিয়া কোথায়, কথা বোঝেন নাই? একটা তো একটা এরিয়া লাগে, তাই না? একটা সামিয়ানা হলে সুন্দর হতো। তাহলে এই যে লোকগুলো মেহমান বানায়া তাদেরকে দাওয়াত দিয়েছে, ঢেকে দেন না, একটু কষ্ট হয়ে গেছে। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমাকে ছায়া রাখে, আমার শ্রোতাকে কষ্টে রাখছে, আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। জি সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। তাহলে মুসলমান তেমন থাকার কথা ছিল না, এর কারণ কি জানেন? আমি কিছুক্ষণ আগে বলেছি, আমরা ইসলাম থেকে কাছে না দূরে? ইসলাম থেকে কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। অথচ মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি, আগের পূর্বের সকল সময়ের চাইতে। প্রতি 4 জন একজন মুসলমান পৃথিবীতে এখন।
200 কোটি মুসলমান, প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের দিক থেকে মুসলমানদের কাছে সম্পদ বেশি, এবং প্রায় 200 কোটি গোটা দুনিয়া জুড়ে মুসলমান। এরপর